রোড ম্যাপ ঠিক করা হলো। এখানে আনুষ্ঠানিক আন্দোলন শুরু হবে। জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে, দরবারের মানুষ যারা আছে, তবলিগি মানুষ যারা আছে, দেওবন্দি মানুষ যারা আছে, বিভিন্ন দল মতের এক কথায় যারা যারা আছে, সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে, কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায় সেজন্য আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি, ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি, জামাতে ইসলামী হিন্দ, জমিয়তে ওলামায়ে হিন্দ, জমিয়তে আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন, যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক কথা, সবাই সহমত পোষণ করেছেন। বিভিন্ন জেলায় বড় বড় সভা টেবিল বৈঠক হলো, মূলত কি বিষয় নিয়ে আলোচনা করলেন? আপনাদের ছিলেন, আপনারা সবাই জানেন যে কিভাবে আমাদের পার্লামেন্টের মাধ্যমে মুসলিম কমিউনিটির সম্পদ, তাদের নিজস্ব সম্পদ, সরকারের কোনো এতে কোনো যোগদান নেই, সেটা ছিনিয়ে নেওয়ার জন্য একটা আইন পাশ করা হয়েছে। রাষ্ট্রপতির সইয়ের পর তা লাগু হয়ে গেছে। তো এই যে অন্যায় হয়েছে, যে জুলুম হয়েছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে গণতান্ত্রিকভাবে, সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে। এবং পরবর্তী আমরা গণতান্ত্রিক দেশ, সেই হিসাবে আমরা গণতন্ত্রের পথেই আমাদের প্রতিবাদ জানাবো। এর আগেও হয়েছিল শাহবানু মামলার সময়, এবং আমরা সরকারকে নত হতে বাধ্য করেছিলাম, এই মুসলিম পার্সন লবরি করেছিল। তাই আমি বলবো যে এবারও আমাদের দেখতে হবে কী করে এই আইনটিকে প্রত্যাহার করা যায় এবং সত্যিকার অর্থে ভারতের সমস্ত নাগরিকদের, তার দলিত হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সবার যে অধিকার তা রক্ষা করা যায়। আপনার নাম পরিচয়? আমার নাম আহমদ হাসান ইমরান। আমার পরিচয় হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের সঙ্গে আছি, অর্থাৎ সমাজের একজন হিসেবে, এবং আমি কাজ করে যাচ্ছি। যে গোল টেবিল বৈঠক করলেন, এখান থেকে মূলত কি সিদ্ধান্ত আপনারা নিলেন? সিদ্ধান্ত বলতে গেলে একটা রোড ম্যাপ ঠিক করা, যে মানে অনৈতিক কালা কানুন যেটাকে বলে পাস হয়েছে, বিগত দিনের মানে হিটলারকে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে, যাতে আইন তৈরি হয়েছে, আইনের সাহায্যে সেটাকে যাতে দমন করা যায়, সাথে সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায়, ভাষা নির্বিশেষে দেশবাসী আমরা সকলে মিলে, আজ বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে ছিলেন, বুদ্ধিজীবীরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ছিলেন, সরদাররা ছিলেন, সবাই ছিলেন, যে একটা আলোচনা